যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলা, আক্রান্ত উপাচার্য। বিশ্ববিদ্যালয় চত্বরে নেই নিরাপত্তা রক্ষী, নেই সিসিটিভি। দীর্ঘদিন নিয়োগ করা হয় না নিরাপত্তা রক্ষী। গতকালকের ঘটনায় কার্যত হতাশ উপাচার্য ভাস্কর গুপ্ত। মানে কোন জায়গায় যাচ্ছে আগামীর ভবিষ্যৎ? আমি এইটুকুই বলতে পারি, আমি এই ঘটনায় অত্যন্ত হতাশ। আমি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। আমি খুব দুঃখিত এবং খুব হতাশ। একজনকে ইতিমধ্যেই পুলিশ আইডেন্টিফাই করেছে এবং সে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বলে জানা যাচ্ছে এবং তার নাম হচ্ছে সাহিল আলী। তিনি এখানকার প্রাক্তন স্টুডেন্ট। বর্তমানে সে একটি অন্য কোম্পানিতে চাকরি করছে। গতকাল অগ্নিসংযোগের টাইমে পুলিশের দাবি যে সে এখানে ছিল। দেখুন, অগ্নিসংযোগ তো সবসময় একটা যাকে বলা হয় মানে ক্রিমিনাল অফেন্স, তাই না? আমার যদি 50% নিরাপত্তা রক্ষী না থাকে এবং পাচ্ছি না, তো রেখে দিই। তার কারণ হচ্ছে আমি আমার শূন্য পদে নিয়োগ করতে পারছি না এবং সেখানে স্থায়ী উপাচার্য না থাকলে কোনো শূন্য পদে নিয়োগ করা সম্ভব নয়। এবং এটা শুধু নিরাপত্তা রক্ষী বলে না, এটা বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে শিক্ষক, অফিসার, খুবই পরিস্থিতিটা খুবই উদ্বেগজনক অবস্থা দাঁড়িয়ে রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালকে আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি এবং সেই ঘটনায় মোহাম্মদ সাহিল আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। যাদবপুর থানায় 5টি অভিযোগ দায়ের করা হয়েছে, অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরও একবার জানাই, বিজয়গড়ের বাড়িতে ভাড়া থাকতো যাদবপুরের অগ্নিকাণ্ডে ধৃত মোহাম্মদ সাহিল আলী। গত বছর জুলাই থেকে ভাইকে নিয়ে এই বাড়িতেই ভাড়া থাকে সাহিল এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলায় তৃণমূলের শিক্ষা বন্ধু যে অফিস, সেই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। 5টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, মোহাম্মদ শাহিন আলী। সেই যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন স্টুডেন্ট, তাকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে তথ্য প্রযুক্তি সংস্থায় তিনি কর্মরত। পুলিশের বয়ান অনুযায়ী বা পুলিশের থেকে যে খবর আমরা পেয়েছি, 8/9A বিজয়গড়ের এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের এই যে ঘর, এই ঘরে প্রায় 1 বছর ধরে ভাড়া থাকছিল এই শাহিন আলী। বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা শাহিন আলী যাদবপুরের 8/9A বিজয়গড় বিল্ডিংয়ের এই সেকেন্ড ফ্লোরের এই যে ঘর, এই ঘরেই ভাড়া থাকছিল। এই মুহূর্তে ঘরে কেউ নেই এবং যিনি ভাড়া দিয়েছেন তিনি বলছেন যে তিনি জানেন যে এই শাহিন আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী তিনি প্রাক্তন স্টুডেন্ট। এই শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আরও কারা কারা জড়িত সেই বিষয়টা জানার চেষ্টা করবে যাদবপুর থানার পুলিশ। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।